ফিরে 6.5 শতকের লখনৌকে হারিয়ে পাঞ্জাব কিন্তু আবার প্লেয়ার্সের দৌড়ে চলে এসেছে। আজকে যদি কেকেআরে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু যে করে হোক দিল্লিকে হারাতে হবে। তার আগে মুম্বাই বনাম রাজস্থানে খেলা আছে, সেখানে রাজস্থানকে হারতেই হবে। আগের দিন যদি পাঞ্জাব হেরে যেত তাহলে সত্যি ভালো হতো, কারণ পাঞ্জাবের রান রেটটা ভালো আছে, কেকেআর অত রান রেট ভালো নেই। কেকেআর যদি আগের দিন মুম্বাইয়ের সাথে খেলায় 147 রানটা 18 ওভারে না নিয়ে গিয়ে 15 ওভার বা 16 ওভার চেস করে দিতে পারতো, তাহলে কেকেআর রান রেটটা আরেকটু ভালো হতো, কিন্তু তখন তারা করেনি। সেজন্য আজকের ম্যাচে পস্তাতে হবে। কেকেআর যদি প্রথমে ব্যাট করে দিল্লির বিপক্ষে, সেখানে কিন্তু একটা বড় লক্ষ্য দিতে হবে দিল্লিকে। 80-70 রানে কেকেআরকে জিততে হবে। আর কেকেআর যদি রান চেস করতে আসে, দিল্লি যদি 200 রান বা 180 রান অ্যাভাব করে দেয়, তাহলে কিন্তু কেকেআরকে 11 ওভার বা 12 ওভারের মধ্যে সে রান শেষ করতে হবে। মানে খুবই একটা চাপের বিষয়। আজকে যে করে হোক কেকেআরের সমস্ত ব্যাটসম্যানকে ভালো ব্যাটিং করতে হবে। ফিন অ্যালেনের পাশাপাশি কিন্তু আরেকটা ওপেনিং ব্যাটসম্যান আমাদের আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন, তারা কিন্তু ব্যাটিংয়ে রান করতেই হবে। সুনীল নারিনকে একজন কেকেআর ম্যানেজমেন্ট ওপেনে নিয়ে আসেনি। এই ডু অর ডাই ম্যাচে যদি নারিনকে ওপেনিং নিয়ে আসা হয়, আমার মতে সবচেয়ে ভালো হবে। ফিন অ্যালেন, নারিন, আজিঙ্কে রাহানে তো ব্যাটে বলে কানেকশন হচ্ছে না, পেস অ্যাটাক মারতেই পারছে না, তাই জন্য যদি নাইন ওপেনিং আসে তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। আজকে 2 পয়েন্ট না, রান রেটটাও ঠিক করতে হবে। আজ যদি আজকে কেকেআর 2 পয়েন্ট রান রেট সব ঠিকঠাক করে নেয়, তাহলে কেকেআর খুব ইজিলি প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। আর যদি এইসব না হয়, কেকেআর যদি দিল্লিকে এমনি হারিয়ে দেয়, ধরো 180 রানে 18 ওভার 19 ওভারে চেস করলো, তাহলে কিন্তু হবে না। তাহলে কেকেআর 2 পয়েন্ট 15 পয়েন্টে তো যাবেই, কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। দুপুরবেলা খেলা মুম্বাই বনাম রাজস্থান, সেখানে রাজস্থান জিতে গেলে পাঞ্জাবের দৌড় শেষ, কলকাতার দৌড়ও শেষ, তাহলে আর কোনো পয়েন্ট অঙ্ক খাটবে না। কারণ রাজস্থান জিতে গেলে 16 পয়েন্ট হবে, আর পাঞ্জাবের পয়েন্ট আছে 15, আর কেকেআর জিততে হবে 15। তাই এরা দুজনই কোয়ালিফাই করতে পারবে না, তাই রাজস্থান কোয়ালিফাই করে যাবে। তাই যে করে হোক আজ রাজস্থানকে হারতে হবে। মুম্বাইয়ের ঘরে খেলা, আশা রাখছি মুম্বাই আজকে নিজের লাস্ট ম্যাচটা হয়তো জিতবে, কারণ নিজের ঘরে খেলা। আইপিএল শুরুর প্রথমে সবার ধারণা ছিল যে কেকেআর সবচেয়ে বাজে টিম, কিন্তু আইপিএল শেষে দেখা গেল সবচেয়ে বাজে টিম হচ্ছে লখনৌ। লখনৌর ফিল্ডিং তো হয়ই না, আগের দিন 2-3টে ক্যাচ আরও মিস গেছে। আগের দিন নার্জুন তেন্ডুলকার ডেবিউ করেছে, সেখানে তিনি ফার্স্ট ওভারে প্রাপ সিমরানে একটা ক্যাচ তুলে দিয়েছিলেন, সেই ক্যাচটা ঋষভ পান্ত মিস খেয়ে গেছেন। আগের দিন অর্জুন সত্যি ভালো বল করেছে, 4 ওভার 36 রানে একটা মূল্যবান উইকেট, তাও পার্প সিমরানে নিয়েছে পরে। লখনৌ হারার আসল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে ক্যাচ মিস। একটা ম্যাচে না, প্রতিটা ম্যাচে ক্যাচ মিস গেছে, প্রতিটা ম্যাচে। বাদ দাও, এসব কথা বলে আর লাভ নেই। আজকে একটা ভাইটাল দিন, কেকেআর ফ্যান পুজো শুরু করে দাও, যেন আমাদের দৈত্য, আমাদের ফিন অ্যালেন যেন আবার জাগ্রত হয়ে যায়, তার ব্যাটে যেন রান হয়, সেই একমাত্র ভরসা আমাদের কেকেআরকে প্লে অফসের গন্ডি পার করা হবে। জানি না কি হবে, কি হবে জানি না। আগের দিন হয়তো পাঞ্জাবের জয় দেখে হয়তো কেকেআর ফ্যানদের রাতের ঘুমই উড়ে গেছিল। দেখা যাক এবার কি হয়, দেখা যাক শেষ হাসিটা কোন টিম হাসে।